সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেন। 2011 সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবন এলাকায় পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন ফারুক। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তখন মামলা নেয়নি। মামলা দায়েরের পর শারীরিক নির্যাতনের ক্ষতচিহ্ন দেখিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, এই রকম নির্মম নির্যাতন এর আগে দেখেননি তিনি। এ সময় গত 15 বছরে শেখ হাসিনা সরকারের অধীনে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান এই বিএনপি নেতা। 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। আপনারা কিসের মামলা করেছেন? আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন